হয়ে যাবে। প্রতিটা ব্যর্থতা তোমাকে নতুন কিছু শেখাবে। প্রতিটা প্রত্যাখ্যান তোমাকে আরো শক্ত করবে, আরো মজবুত করবে। তুমি অল্প কিছুতেই আর ভেঙে পড়বে না, কারণ তুমি জানো লড়াইটা ঠিক কোথা থেকে করতে হবে। ভয়ঙ্কর হওয়া মানে নিজের শরীর ও মন দুটোই শক্ত করা। তুমি যদি শারীরিকভাবে দুর্বল হও, মনও দ্রুত ভেঙে পড়বে। তাই নিজের শরীরের যত্ন নাও, নিয়মিত ব্যায়াম করো, সুস্থ খাবার খাও, একটা হেলদি লাইফস্টাইল লিড করো। কারণ সুস্থ শরীর আত্মবিশ্বাস বাড়ায়, আর আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় অস্ত্র। যখন তুমি আয়নায় তাকিয়ে দেখবে তুমি আগের চেয়ে শক্ত, আগের চেয়ে ফিট, তখন ভেতরেও এক ধরনের শক্তি জন্ম নেবে, একটা পজিটিভ এনার্জি। তোমার চারপাশের মানুষদেরও যাচাই করো, তারা কিন্তু সবাই তোমার ভালো চায় না। কেউ কেউ তোমার ব্যর্থতায় আনন্দ পায়, কেউ কেউ তোমার সাফল্যে অস্বস্তি বোধ করে। তাই এমন মানুষদের কাছে রাখো যারা তোমাকে উন্নত হতে উৎসাহ দেয়, যারা তোমার স্বপ্ন নিয়ে হাসে। তাদের থেকে দূরে থাকো, কারণ নেগেটিভ মানুষদের সাথে বেশি সময় কাটালে তোমার ভেতরের আগুনও একটা সময়ের পর নিভে যাবে। মনে রেখো, তুমি যত বড় হবে তত একা হবে, কারণ সবাই তোমার গতির সাথে তাল মেলাতে পারবে না। কিন্তু একা হওয়া মানে দুর্বল হওয়া নয়। একা হওয়া মানে তুমি নিজের পথে হাঁটছো। তুমি যখন নিজের মানদণ্ডটা বাড়িয়ে দাও, তখন অনেকেই সেই উচ্চতায় উঠতে চায় না বা উঠতে পারে না। তাই একাকিত্বকে ভয় পেও না। একাকিত্বই তোমাকে গভীর করে, শক্ত করে, পরিপক্ক করে। একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে আজকের এই মুহূর্তটাই ছিল তোমার মোড় ঘোরানোর সময়। যদি আজ তুমি সিদ্ধান্ত নাও নিজের ভেতরের আগুনকে জাগিয়ে তোলার, তাহলে কয়েক বছর পর তুমি একদম অন্য একটা মানুষ হবে। তোমার আত্মবিশ্বাস বদলে যাবে, তোমার কথাবার্তা বদলে যাবে, তোমার চলার ভঙ্গি বদলে যাবে, তোমার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। মানুষ তোমাকে দেখেই বুঝবে এই মানুষটার ভেতরে কিছু তো একটা আছে। আর সেই কিছুটাই হলো তোমার ভয়ঙ্কর দৃঢ়তা। তাই আজ আর দেরি না। অজুহাত বন্ধ করো, অন্যকে দোষ দেওয়া বন্ধ করো, নিজের জীবনের দায়িত্ব নিজে নাও। তুমি যদি ব্যর্থ হও তা স্বীকার করো, তুমি যদি ভুল করো তাহলে শিখে নাও, কিন্তু থেমে যেও না, কারণ থেমে যাওয়াই হলো আসল পরাজয়। যতক্ষণ তুমি এগিয়ে যাচ্ছ ততক্ষণ কিন্তু তুমি জিতছো। ধীরে হলেও এগিয়ে যাও, ছোট হলেও অগ্রগতি করো, প্রতিদিন এক ধাপ। নিজেকে প্রতিদিন মনে করিয়ে দাও, আমি আর আগের মানুষটা না, আমি কষ্ট